कैशोरकण्ठेयम् आद्यैव करोरस जय जय श्यामा जय जय श्याम 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 जय श्री वृंदावन जय जय श्री वृंदावन जय जय श्यामा जय जय श्यामा जय जय श्यामा जय 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 गोवर्धन जय ब्रजधाम जय गोवर्धन जय ब्रजधाम जय गोवर्धन जय ब्रजधाम जय गोवर्धन जय ब्रजधाम यमुना जी अति अभिराम श्री यमुना जी अति अभिराम जय जय श्याम जय जय श्याम जय जय श्याम जय जय श्याम
जय पैसारो जय नंदगांव जय बरसारो जय नंदगांव जय पैसारो जय नंदगांव रावण गोकुल ललित रावण गोकुल ललित रावण गोकुल ललित रावण गोकुल ललित जय जय श्यामा जय जय श्याम जय जय श्यामा जय जय श्याम जय निधि मलयार जय घाटी जय निधि मलयार जय घाटी जय निधि मलयार जय घाटी शिवा कुंज की शोभा शिवा कुंज की शोभा शिवा कुंज की शोभा शिवा कुंज की शोभा
পরম কৃপাল। এবার এখন কমাও, আবার যখন সুরে বলবো তখন কলিযুগ পাবন অবতার শ্রী গৌর নিত্যানন্দ কৃপা প্রসিঞ্চিত শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ পুনরায় আরম্ভ করলেন সেই অপূর্ব আবৃত কৃষ্ণ তত্ত্বের কথা। যিনি পরম করুণ, যিনি করুণার নিধি, যার করুণা সাগরে আমাদের নিমজ্জিত করতে অবতীর্ণ হয়েছেন। আর তার সাথে কি না বিশুদ্ধ প্রেমাস্বাদন, চারিভাবের ভক্তি দিয়া নাচাই ভুবন। বড় সুন্দর সংকল্প, আর মিলেমিশে একাকার হয়ে গিয়ে বিচিত্র। ভগবান আজ জীবের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবেন। আর কোনো দূরত্ব নয়, আর কোনো বাধা নয়, আর কোনো সীমা নয়। আপনি আচরি ধর্ম শেখাই জীবেরে বুকে টেনে নিয়েছে, পরিহত জীবকে বুকে টেনে নিয়েছে। যাদের কিছুই পাওয়ার ছিল না, হতভাগ্য, দুর্ভাগা, সেই কলিজীবকে স্বয়ং ভগবান চরণের আশ্রয় তো যুগে যুগে দিয়েছেন, কিন্তু কলিহত জীবের প্রতি একটু বিশেষ কৃপা। কেন জানেন? দেখবেন অনেকগুলো সন্তান আছে, এখন যে সন্তানটা একটু বেশি চঞ্চল, বেশি দুষ্ট, পিতামাতার নজরটা তার দিকে বেশি থাকে। যে শান্ত, যার বুদ্ধি স্থির, তাকে অতটা পরিচর্যা না করলেও চলে, কারণ তার বুদ্ধি আছে, তার বুদ্ধি দিয়ে সে চলতে পারবে। কিন্তু যে চঞ্চল, চঞ্চলমতি, এই দেখো ও কোথায় গেল, ওর কোনো আওয়াজ পাচ্ছি না, দেখ দেখ দেখ, একটু আওয়াজ না পেলেই পিতামাতা সচেতন হয়ে ওঠেন, তাই না? দুষ্টু ছেলেদের প্রতি, চঞ্চল ছেলে মেয়েদের প্রতি পিতামাতার নজরটা একটু বেশি থাকে। তার কলিহত জীব হচ্ছে সেই চঞ্চল ছেলে মেয়ে। বলেন যে না, এদের বেশি দূরে যেতে দিলে চলবে না। আর কাছে রাখার একমাত্র উপায় কি না, আদরে ভরিয়ে দেওয়া, বুকে টেনে নিলেন। খেলিবার ছলে দিলা খোলো কথা। বাচ্চাদের যেমন ওই খেলনা দিয়ে ভুলিয়ে রাখতে হয়, যাতে তারা ব্যস্ত থাকে, অন্য কোনো দিকে মন যাতে না যায়, তার জন্য ওই আমরা কি করি, আমাদের ছোট ছোট বাচ্চাদের খেলনা দিয়ে বসিয়ে দিই, তাই না? মহাপ্রভু আমাদের শান্ত করার জন্য, এক স্থানে স্থির করার জন্য কি করলেন না, নাম সংকীর্তন তো দিলেনই, সেই সাথে কি দিলেন, খেলিবার ছলে দিলা হলো করতা। না, খেলার ইচ্ছা কত, এই মৃদঙ্গ করতাল নিয়ে খেল,
আর ভুলতেও দেব না। তুমি যে আমার থেকে দূরে গিয়ে ভুলে যাবে, অন্যান্য যুগে যা হয়েছিল হয়েছিল, এই যুগে সেই সুযোগ দেব না। নিজে প্রবেশ করলেন জীবের মধ্যে, কারণ আমি তাকেই আপন মনে করব যে আমার মতো, তাই নয় কি? আমার থেকে অসমর্থ সামর্থ্যের অধিকারী একজনকে আমি একটু দূর থেকে দেখব, ওরে বাবা। কিন্তু আমি যাকে দেখব আমার মধ্যে সে 2-2-5 লেখে, বলে যায় এ আমার দলের লোক। আমিও 2-2-5 লিখি, এও লিখেছে 2-2-5, সুতরাং এ আমার দলের, আমার কাছের জন, আমার দুঃখ কষ্টটা এই বুঝবে। প্রবেশ করলেন জীবের মধ্যে। আর শ্রেষ্ঠত্বের গরিমা নিয়ে নয়, যে উপদেশগুলো আমরা শ্রী গৌর সুন্দরের উপদেশ রূপে লাভ করেছি, প্রত্যক্ষ উপদেশ কি লাভ করেছি আমরা? প্রত্যক্ষ উপদেশ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু কি করেছেন আমাদের? শুধুমাত্র শিক্ষাস্তব পেয়েছি, তাই না? আর পেয়েছি জগন্নাথের বন্দনা, জগন্নাথ। কিন্তু ভগবান উপদেশ করছেন শ্রীমদ্ ভগবত গীতার মতো কলিযুগে। আমরা শুধুমাত্র পেয়েছি ওই শিক্ষাস্তবই। আর যত শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছেন তার পার্শ্বদে, নিজের শ্রেষ্ঠত্বকে দেখাননি। কখনো রায় রামানন্দের মাধ্যমে এই সাধ্য সাধন তত্ত্বের প্রকাশ করেছেন, কখনো বা রঘুপতি উপাধ্যায়, কখনো সার্বভৌম ভট্টাচার্য। আর রূপ সনাতনকে প্রস্তুত করার পর তারা তো চৈতন্য ভাব আদর্শের কথাই আমাদের বলবেন, তাই না? কেন না? আমাদের নিকটের জন হওয়ার জন্য। যে না, আমি যদি সবসময় উপদেশ করি তাহলে আবার সেই দূরত্ব তৈরি হবে। যে না, এ শুধু উপদেশ করে গো। দুষ্ট বাচ্চা কাচ্চা না, টিচারকে দেখলে ভয় পাই আমরা, তাই না? ওই বাচ্চাদের কথা শোনেননি? 2 ভাই, বুঝলেন, তারা কোনো শিক্ষকের কাছে পড়বে না, ছোট ছোট বাচ্চা। টিচারের কাছে কিছুতেই পড়বে না। যে টিচার আসে এই নানা রকম বদমাইশ করে তাকে ফেরত পাঠিয়ে দেয়। টিচার তাদের কিছু শেখাতে পারে না। পিতা মাতা নাজেহাল হয়ে গিয়েছে। শহরে পুরস্কার ঘোষণা করে দিয়েছে, আমার এই ছেলে দুটোকে পড়াতে পারলে তাকে ভালো মাইনে তো দেওয়া হবে, স্যালারি তো দেওয়া হবে, ভালো পারিতোষিক দেওয়া হবে প্রত্যেক মাসে। একজন একটু চতুর, হ্যাঁ, বলে যে আমি সে দায়িত্ব বলে, দেখো এরা কিন্তু ভীষণ চঞ্চল, ভীষণ চতুর, বলে যে আমার থেকে বেশি না, আমি ওদের পড়াবো বলে পড়াবো না, কৌশলে পড়াবো। বেশ দেখি তো পকেট ভর্তি লজেন্স নিয়ে গিয়েছে। লজেন্স নিয়ে গিয়েছে, বাচ্চার ঘরে গিয়ে উপস্থিত। বাচ্চাগুলো দেখে এখন বিচ্ছু বাচ্চা তো, তুমি কি আমাদের ঘরে? সন্দেহ হয়েছে, আবার নতুন টিচার নাকি? আমাদের ঘরে তুমি কে?
বলে। তোমার বাবা খুব পরিচিত জন, তোমার বাবাকে আমি দাদা বলে ডাকি। বাবার বন্ধু না, বন্ধু না, আমি ওনাকে সম্মান করি, দাদা বলে ডাকি। তো যাও বাবার সঙ্গে কথা বলো, আমাদের ঘরে কেন, আমাদের ঘরে কেন? বলে যাবো, বাবা স্নান করতে গিয়েছেন, তাই ভাবলাম যে যাই একটু তোমাদের সঙ্গে কথা বলি, তোমাদের কখনো দেখিনি। বড় ভাই একটু সরল, বিচ্ছু হলো একটু সরল, বড়রা একটু বোঝা হয়, হ্যাঁ, ছোটটা ছোট, ছোটরা খুব গভীর ভাবে তাকে দেখছে। তা বড় ভাই বলছে আমাদের জন্য কিছু আনো নেই? বলে এনেছি তো। কি এনেছো? এই পকেট থেকে লজেন্স বার করেছে, লজেন্স বার করেছে, লজেন্স বার করে ওর হাতে কিছু দিয়েছে, বড় ভাইয়ের হাতে কিছু দিয়েছে, ছোট ভাইয়ের হাতে কিছু দিয়েছে, নিয়ে বলছে যে আচ্ছা তোমাদের কটা করে দিলাম দেখো তো। তো বড় ভাই গুনে 1 2 3 4 এই 6টা হয়েছে আমার। আচ্ছা তোমার? ছোট ভাই গুলো বললো যে আমার একটা কম হয়েছে কিন্তু। তাহলে কটা হলো? 5টা। আচ্ছা এই 5টা 6টা হবে কি করে? তুমি আরেকটা দাও, তুমি আমাকে আরেকটা লজেন্স দিলে তাহলে আমাদের 6 হয়ে যাবে। রাইট তো? বাহ, তাহলে জেনে গিয়েছো 5 আর 1 6 হয়। বলে যে হ্যাঁ আরেকটা দিলে সমান সমান হয়ে যাবে। টিচার আরেকটা দিয়েছে সেই ছোট ভাইকে, বলেন যে এবার ঠিক আছে? বলে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ধরো এবার তোমার থেকে আমি 2টো নিলাম আর দাদার থেকে আমি 1টা নিলাম, তাহলে তোমাদের দুজনের মিলে কত থাকে? বড় ভাই আঙুলে গুনতে লেগেছে, ছোট ভাই বলছে দাদা এ আমাদের অঙ্ক শিখাচ্ছে না, পালিয়া। এ নতুন মাস্টার আমাদের অঙ্ক শিখাচ্ছে, পালিয়া। লজেন্স নিয়ে দুজন পালিয়ে গেল। কলিহত জীব হচ্ছে সেই সোজাসুজি শিক্ষা দিতে গেলে শিক্ষা নেবে। তাই মহাপ্রভু একটু ঘুরিয়ে পথ নিয়েছেন যে আমি নিজে যদি শিক্ষক হই তাহলে এরা আমার থেকে দূরে চলে যাবে না, আমি শিক্ষক হব না। কখনো শিক্ষক করেছেন রামানন্দ রায়কে, কখনো রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ, রঘুপতি উপাধ্যায়। নিজে যা বলেছেন সেটা সব থেকে প্রয়োজনীয় যে বিষয়, নামের মহিমা শিক্ষাস্তক 8টি শ্লোকের মাধ্যমে পূজা করে দিলেন আমাদের। আর বাকি সময় নিজে ওই শিষ্যের মতো, ছাত্রের মতো, মনোযোগী ছাত্রের মতো আশ্রয় করা শিখিয়েছেন। কেমন ভাবে গুরু চরণাশ্রয় করতে হয়, গুরু থেকে শ্রেষ্ঠ বস্তুটিকে কিভাবে লাভ করতে হয়, কেমন প্রশ্নের মাধ্যমে কেমন উত্তর পাওয়া যায়, এই শিক্ষাগুলো দিয়েছেন। নিজে সেই ওই অনুগত শিষ্যের ভূমিকায় কারণ শ্রেষ্ঠ প্রশ্ন শ্রেষ্ঠ উত্তরের আনয়ন করে। প্রশ্ন যদি সঠিক না হয় উত্তরও ঠিক হয় না। প্রশ্ন সঠিক না হলে উত্তরটাও উল্টো পাল্টা হয়ে যেতে পারে। ভাব ধরে প্রশ্ন করলে ভাবের উত্তর চলে আসতে পারে। মজার কথা বলি শুনুন, আমার ভ্রাতুষ পুত্র, সে এখন বড় হয়ে গিয়েছে, তার বিবাহ হয়ে গিয়েছে।
এখন তার যখন স্কুল অ্যাডমিশন, তার যখন স্কুলে অ্যাডমিশন হচ্ছে অলিটার স্কেল স্কুলে, বাড়িতে তাকে অনেক শেখানো হলো, বুঝলেন? সেও খুব চঞ্চল, দুজনেই। এই আমার ভ্রাতুষ্পুত্র এবং আমার কন্যা দুজনেই অতি চঞ্চল, অতি চঞ্চল। মানে কাউকে শাস্তি দিতে হলে তাদের দুজনকে 1 ঘন্টা রেখে দেওয়ার দায়িত্ব দিয়ে দেওয়া হতো। এটা তার শাস্তি, যে তোমাকে 1 ঘন্টা এদের দুজনকে রাখতে হবে। মানে একটা শাস্তির পরাকাষ্ঠা হয়ে যেত। তো সেই গোবিন্দকে অনেক শিখিয়ে পড়িয়ে স্কুলে নিয়ে যাওয়া হলো। ধারাপ্রভু নিয়ে গিয়েছেন স্কুলে। তখন টিচারের প্রশ্ন ছিল যে বাড়ির অ্যাড্রেস। প্রশ্নটা হওয়া উচিত ছিল তোমার বাড়ি কোথায়। এখন টিচার একটু ভাব ধরে প্রশ্ন করেছে তুমি কোথায় থাকো। আর এও তো সেই ছেলে, বলে আমি বাড়িতে থাকি। তা দাদা প্রভু আমাদের যে আচার্য প্রভুপাল ঋষি গোস্বামী, সেদিন সন্ধ্যাবেলায় প্রত্যেকদিন আমাদের আচার্য যদি আসতেন আমাদের গৃহে, আমাদের পাঠ দান করতেন, শিক্ষা দিতেন। তা দাদা প্রভু খুব দুঃখ করে বলছেন, দেখুন একে এত করে শিখিয়ে নিয়ে গেলাম, হ্যাঁ, বারবার নাম, বাবার নাম, দাদুর নাম, কাকার নাম, এর নাম, তার নাম, বাড়ির ঠিকানা, যত রকমের কিছু হতে পারে, জিজ্ঞাসা হতে পারে, সব শিখিয়ে নিয়ে গেলাম। বাড়িতে কি সুন্দর বল, বলে কেন ওখানে গিয়ে বলেন? ওরা যে বলেছে নিজের মুখে। বলে কেন? ওরা জিজ্ঞাসা করেছে তুমি কোথায় থাকো, অর্থাৎ বাড়ির অ্যাড্রেস জিজ্ঞাসা করেছে, ও বলেছে বাড়িতে থাকি। যেহেতু বলেন ঠিক বলেছে, প্রশ্নটাই ভুল হয়েছে। ঠিক বলেছে, ও কাজতলা থাকে নাকি, ও বাড়িতে থাকে। প্রশ্নটাই ভুল করেছে, ও যেমন বুঝেছে তেমন উত্তর দিয়েছে। অর্থাৎ যোগ্য প্রশ্ন যোগ্য উত্তরকে আনয়ন করে। প্রশ্ন যদি সঠিক না হয়, উত্তর সঠিক হবে না। তো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু কেমন ভাবে গুরু আশ্রয় করতে হয়, শ্রী গুরুদেবের হৃদয়ের দ্বারকে কি করে উন্মুক্ত করতে হয়, নিজে তার পার্শ্বদের আশ্রয় করে তাদের থেকে সেই জ্ঞান বিষয়বস্তুকে প্রকাশ করে আমাদের শিক্ষা দিয়েছেন। আজ যেমন আশ্রয় করেছেন রঘুপতি উপাধ্যায়কে। এখন বিষয় ছিল কৃষ্ণ বিষয়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুকে জানতেন না যে কৃষ্ণ হচ্ছেন অবতার শিরোমণি? তাকে জানা ছিল না। তাহলে জিজ্ঞাসা করলেন কেন? ওই শ্রেষ্ঠ উত্তরটাকে আনয়ন করার জন্য। কারণ সংশয় তো তার হৃদয়ের নয়, সংশয় আমার হৃদয়ে, প্রশ্নটা আমার হৃদয়ে। কারণ জিজ্ঞাসাটা আমি করবো, কেন কৃষ্ণ? আরে কৃষ্ণ ভজন তো করবো, কেন করবো? এই শ্রীমদ ভাগবতে প্রারম্ভে সুখদেব যখন আগমন করলেন, পরীক্ষিত মহারাজ তেমন এক প্রশ্ন করেছিলেন, কত পরিচ্ছন্ন সংসিদ্ধিং যোগিনাং পরমঙ্গল পুরুষস্য ইহ যৎ কার্যং ম্রিয়মাংস সর্বথা। হে মুনিশ্রেষ্ঠ, কলিযুক্ত জীব তারা ম্রিয়মান, মরণোন্মুখ, কিন্তু তাদের সেই
অনুভবই নেই, সেই ধারণাই নেই। তারা প্রতিদিন অতিবাহিত করে আরো একদিন যে মৃত্যুর নিকটে, মৃত্যুর আরেকটু নিকটে অগ্রসর হল, সেই অনুভবটাই তাদের নেই। এমন যে কি যারা মৃত্যুর দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে, সেই অনুভবটাও নেই। সুখ দুঃখের ভেদাভেদ জ্ঞান পর্যন্ত নেই। এদের সম্যক সিদ্ধি কিভাবে লাভ হতে পারে? সুখদেব বলেছিলেন বরিয়ান সঠিক প্রশ্ন পরীক্ষিত। এরপরে অনেক কিছু জিজ্ঞাসা করেছিলেন। শ্রবণের মধ্যে শ্রেষ্ঠ কি, কীর্তনের মধ্যে শ্রেষ্ঠ কি, দর্শনের মধ্যে শ্রেষ্ঠ কি, স্মরণের মধ্যে শ্রেষ্ঠ কি, জপের মধ্যে শ্রেষ্ঠ কি, প্রাপ্তির মধ্যে শ্রেষ্ঠ কি, চাহিদার মধ্যে শ্রেষ্ঠ চাহিদা কি? অনেকগুলো প্রশ্ন করার পরে সুখদেব যখন উত্তর আরম্ভ করলেন, বললেন বরিয়ান সঠিক প্রশ্ন পরীক্ষিত। ওই যে শ্রেষ্ঠ প্রশ্নের কথা জিজ্ঞাসা করলে না, তোমার এই প্রশ্নটাই হচ্ছে শ্রেষ্ঠ প্রশ্ন। কৃত লোক আত্মবিদ সম্যক পুংসাম শ্রোতব্যাধি সুয়াহ। কেন শ্রেষ্ঠ বললাম জানো? কারণ তোমার প্রশ্নটা আত্মবিদ, আত্মবিদ সম্মত। এই কলিহত জীবের মূল সমস্যা কি জানো? তারা সব বিষয়ে জানে, ভাবে, শুধু জানে না আর ভাবে না, নিজের বিষয়ে নিজের পরিচয়টাই জানে। প্রকৃত পরিচয়ের অনুসন্ধানই তার নেই। এমন যে জীব, সেই তাদের জন্য তোমার প্রশ্ন। আত্মবিদ সম্যক পুংসাম কৃত লোক হিতং নৃপ। তুমি নিজের মঙ্গলের চিন্তা করনি, রাজা তো প্রজার চিন্তা করেছ। শ্রেষ্ঠ শ্রোতব্যাধি সুয়াহ, শ্রবণের মধ্যে শ্রেষ্ঠ এই প্রশ্ন। কেন জানো? তোমার এই প্রশ্ন শ্রবণ করে যে শ্রবণ করবে তার হৃদয়েও এই প্রশ্নই জাগ্রত হবে। সত্যি তো, ইনি কি জানেন না এর পরিচয় কি? তাহলে জিজ্ঞাসা করলেন কেন? তাহলে কি এর মধ্যে কোনো রহস্য আছে? তাহলে আমি কি? আরেকজনের কাছে এই প্রশ্ন শ্রবণ করে তখন আমার মনে জিজ্ঞাসা করবে, তাহলে আমার পরিচয়ের মধ্যেও তেমন কোনো রহস্য আছে? আমি কি নিজেকে যা ভাবছি আমি তা নই? আমার কি পৃথক কোনো পরিচয় আছে? এখন এই শ্রেষ্ঠ বিষয়টাকে বোঝানোর জন্য সুখদেব গোস্বামী চরণ বললেন যে পরীক্ষিত, শোনো, তোমার এই এত এত প্রশ্নের এক কথায় উত্তর হতে পারে, একটা শব্দ। শ্রবণের মধ্যে শ্রেষ্ঠ কি, কীর্তনের মধ্যে শ্রেষ্ঠ কি, দর্শনের মধ্যে শ্রেষ্ঠ কি, ওই স্মরণের মধ্যে শ্রেষ্ঠ কি, জপের মধ্যে শ্রেষ্ঠ কি, মননের মধ্যে শ্রেষ্ঠ কি, চাওয়ার মধ্যে শ্রেষ্ঠ চাওয়া কোনটি, প্রাপ্তির মধ্যে শ্রেষ্ঠ প্রাপ্তি কি? জানো, একটা শব্দ, সেই শব্দ হচ্ছে কৃষ্ণ। ওই শ্রবণের মধ্যে শ্রেষ্ঠ কৃষ্ণ, কীর্তনের মধ্যে শ্রেষ্ঠ কৃষ্ণ, স্মরণ মনন জপন যা কিছু বলো না কেন, কৃষ্ণ হলে আর কিছুর প্রয়োজন নেই। কিন্তু পরীক্ষিত, যেহেতু তুমি কলিহত জীবের জন্য প্রশ্ন করেছ,
সেজন্য তোমাকে একটু বিশেষভাবে বলতে হবে। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চ সদাভয়। কৃষ্ণ নাম বললেন না, চারটি গুণের কথা বললেন। সর্বাত্মা ভগবান ঈশ্বর এবং হরি। ভগবানের চারটি বিশেষ গুণ, অনন্ত গুণের মধ্যে শ্রেষ্ঠ চারটি যে গুণ, এই চারটি। আর আজ শ্রী গৌর সুন্দর কলিহত জীবকে শিক্ষা দেওয়ার জন্যই যেন তেমন প্রশ্ন করেছেন। আমি শুধু কৃষ্ণের কথা জানতে চাই না, কৃষ্ণের সেই কৃপার কথা, বিশেষ বৈশিষ্ট্যের কথাটা জানতে চাই। এই জন্য জিজ্ঞাসা করলেন শ্রেষ্ঠ মানকায়। আর রঘুপতি উপাধ্যায় তার মনের কথা বুঝে তার মনের মতো উত্তর দিয়েছেন। প্রভু, কৃষ্ণ ছাড়া গতি নেই গো, কৃষ্ণ ছাড়া গতি নেই। শ্রেষ্ঠ বল আর যাই বল, সবই কৃষ্ণের মধ্যেই আছে, বিচার তো হয়। শুক্ল রক্তস্তথাপি তো ইদানীম কৃষ্ণদানবতা। মহর্ষি গর্গাচার্য তিনি এই ভগবানের নামকরণ করতে এসেছিলেন, জানো তো প্রভু? হ্যাঁ, ভগবানের নামকরণ করতে এসে দর্শন মাত্রই তো চিনে ফেলেছেন। যারে তো যে সে নয়, তো আমার প্রভু, আমার প্রভু স্বয়ং এসেছেন। ওই তাকে দেখানোর জন্য, দেখানোর ছলে যে এই যে নন্দ নন্দন, তস্মাৎ নন্দাৎ মজোয়ম অয়ম। কারণ সকলের সামনে ছোট্ট শিশুকে মহর্ষি গর্গাচার্য তো প্রণাম করতে পারবেন না। প্রণাম করলে তো তার ভগবত্তার প্রকাশ হয়ে যাবে। আর মহর্ষি গর্গাচার্য কৃষ্ণ দর্শন তাকে চেনা মাত্রই ওই ছোট্ট শিশু কর্মঠ করে ওই চোখ দিয়ে বলে দিয়েছেন, সর্বনাশ, খবরদার, তুমি যেন আমার পরিচয় প্রকাশ করে দিও না। হ্যাঁ, বলে যে প্রভু, যে যেমন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। হ্যাঁ, বলে প্রভু এত কাছে এসেছি, সাক্ষাৎ তুমি আছো, আর তোমার চরণ স্পর্শ করবো না তা কি হয়? এখন মহিমা কীর্তন করতে আরম্ভ করলেন। দুজনের কোলে দুজন। হ্যাঁ, একজনের কোলে আছেন বলদেব চন্দ্র, আর আরেকজনের কোলে কৃষ্ণ। বসুদেব এই বলদেব চন্দ্রের নামকরণ করতেই পাঠিয়েছেন মহর্ষি গর্গাচার্যকে। এখন মহর্ষি গর্গাচার্য এসেই দেখছেন যে কৃষ্ণকে, বলেন জানে আমার প্রভু এখানে রয়ে গেছে, তাহলে আমি কার জন্য এসেছি? মহিমা কীর্তন করতে আরম্ভ করলেন। তস্মাৎ নন্দাৎ মজোয়ম নারায়ণ সমগুণৈ। অয়ম, অয়ম বলার তো প্রয়োজন ছিল না। এই যে কেন? ওই চরণ স্পর্শ করার জন্য। বুঝলেন নন্দ? তস্মাৎ নন্দাৎ মজো অয়ম, অয়ম নারায়ণ। চরণ স্পর্শ করে চরণ ধরে মাথায় নিয়ে ভগবান দেখলেন যে বাহ, বেশ চাতুরি করলো তো বলো। প্রভু
সেই গঙ্গাচার্য। তিনি দর্শন করেই বলে দিলেন যে জানো, যুগে যুগে যারা এসেছিলেন এখন তার মধ্যে এই কৃষ্ণের মধ্যে সকলে মিলিত হয়েছেন। শুক্ল রক্ত তথাপিত ইদানীং কৃষ্ণদাঙ্গত। স্বয়ং ভগবান যখন অবতীর্ণ হন, স্বয়ং ভগবান অবতার কালে আর সব অবতার তাহে আসেন। অর্থাৎ যদি কৃষ্ণ পাই তোমার রাম, বলরাম, পরশুরাম যে যেখানে আছে সকলকে পাওয়া হয়ে যায়। আর পৃথক পৃথক রূপে আরাধনা করার প্রয়োজনই হয় না। যদি বলতে হয় দেবাদি দেবতার মধ্যেই আছে মহাবিষ্ণুর অবতার, তাই না? মহাবিষ্ণু তো দেবাদিদেব সদাশিব। তাহলে মহাবিষ্ণু কে? এই তো চতুর্ভুজের একজন, শ্রীকৃষ্ণের চতুর্ভুজের একজন, অর্থাৎ তার মধ্যে শিব আছে। আমরাই তুচ্ছ জ্ঞানে, আমরা ক্ষুদ্র জ্ঞানে ভেদাভেদ করি। শিব বড়, কৃষ্ণ বড়, এমন করবেন না, অপরাধ হয়। এগুলো নামাপরাধের মধ্যে পড়ে। দশবিধ নামাপরাধের মধ্যে এইটি একটি। শিব, বিষ্ণু, এদের মধ্যে ভেদাভেদ, বড় ছোট বিচার। আমরা কে? আমাদের কর্তব্য তাদের সম্মান করা, তাদের আদর করা, তাদের শ্রদ্ধা করা। যার যাতে নিষ্ঠা রয়েছে সে তাতে নিষ্ঠা প্রাপ্ত হবে। হ্যাঁ, এ তো মহাপ্রভুর শিক্ষা, তাই না? মুরারি গুপ্ত মহাপ্রভুর বাহন কে ছিলেন? মুরারি গুপ্ত, একান্ত পার্শ্বদ, অতি অন্তরঙ্গ পার্শ্বদ। কার? শ্রী গৌর সুন্দরের। এখন এই মুরারি গুপ্ত তিনি যুগল উপাসনা করেন না, প্রভু রামচন্দ্রের উপাসনা করেন। প্রভু রামচন্দ্রের উপাসনা করেন। মহাপ্রভু জানেন, কিন্তু বলেন না কিছু। কিন্তু ভক্তরা একদিন দেখলেন যে মুরারি গুপ্ত হরিনাম তো করে না, এ তো রাম 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 করে। আমরা সকলে রাধে রাধে বলি, এ রাম রাম বলে, সীতারাম সীতারাম বলে। সংশয় নিরসন করতে একটু অনুসরণ করলেন, দেখলেন যে না, মুরারি গুপ্ত তো যুগল ভজনা করে ঠিকই, কিন্তু রাধা গোবিন্দ নয়। তার যুগল হচ্ছে সীতারাম। অভিযোগ করলেন প্রভুর কাছে, প্রভু তুমি সকলকে উপদেশ করো যে যুগল ভজনা ছাড়া এই কলিযুগে পাওয়ার কিছু নেই। হরিনামকে আশ্রয় না করলে কিছুই হবে না। অথচ তোমার চরণে যে বসে থাকে সদা সর্বদা, সেই মুরারি গুপ্ত তো যুগলের আরাধনা করে না, সে তো প্রভু রামচন্দ্রের আরাধনা করে। সে তো হরিনাম করে না, সে তো রাম 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 বলে, তাই না? মহাপ্রভু নিষ্ঠাটা একটু শিক্ষা দিতে চাইবেন, বলে যে নিষ্ঠারও শিক্ষা পাওয়া দরকার। কারণ ভজন সাধন তো আর এমনি এমনি হয় না, নিষ্ঠা না থাকলে তো হয় না, তাই না? আমাদের নিষ্ঠা নেই, 10 জায়গায় ছুটে বেড়াই, এক জায়গায় নিষ্ঠা নেই। যে যেদিকে বলছে সেদিকে ছুটছে, পাবো কোথা থেকে? এই 10 জায়গায় ছুটে আমরা কি করি জানেন?
10 জনকে বুঝিয়ে দিই, তোমাদের কাউকে বিশ্বাস করি না আমি। কারণ 10 জায়গায় ছুটে 10 রকম প্রার্থনা তো করছি না। আমার চাহিদা একটাই, আর ওই একটাই চাহিদা নিয়ে আমি 10 জনের কাছে যাচ্ছি। 10 জনের কাছে গিয়ে একই প্রার্থনা করছি। আর আমার এই প্রার্থনা দেখে 10 জন বুঝে গেলেন যে আমি তাদের কাউকেই পরিপূর্ণ বিশ্বাস করি না। লটারি খেলছি, লটারি খেলার মতো যেদিকে লেগে যায়, হ্যাঁ, লাগলে ভালো, না লাগলে একটু করে দেবো, পুরানো ভালো। নিষ্ঠা থাকলে, বিশ্বাস থাকলে পাওয়া যায়। যদি নিষ্ঠা আর বিশ্বাস ধরে রাখা যায় না, পাওয়া যায়। পাওয়া যায় না তা নয়। এখন নিষ্ঠাই রাখবো না, বিশ্বাস রাখবো না, পাবো কি? এখন নিষ্ঠা কেমন হওয়া দরকার আমাদের সেটা শিক্ষা দিচ্ছেন প্রভু। জানেন মুরারিগুপ্তের এই আরাধনার কথা, কিন্তু সকলকে একটু বোঝানোর জন্য। আরে তাই নাকি? হ্যাঁ প্রভু, ডাকো মুরারিকে। মুরারিকে ডাকলেন সকলে। মুরারি, একই শুনছি, আমি সকলকে উপদেশ দেই, হ্যাঁ, রাধা গোবিন্দের ভজনা করার জন্য, হরিনাম করার উপদেশ দেই সকলকে। কলিযুগের নামই হচ্ছে মহামন্ত্র। আর তুমি নাকি, যে আমার সব থেকে নিকটে সদা সর্বদা বসে থাকে, সেই তুমিই নাকি আমার কথা পালন করো না। মাথা নিচু করে আছে, মনে মনে বলছে যে হে অন্তর্যামী, তুমি সবকিছু জানো, জানার পরেও সকলের সামনে এই কথা। এ তোমার কি খেলা? ঠাকুর, তুমি কি জানো না আমি কি? আমি কার ভজনা করি, কার আরাধনা করি? তোমারই ভজনা করি, কিন্তু তোমাকে আমি যে দেখি অন্য রূপে। আমি যে তোমাকে জানকী বল্লভ রূপে দেখি, আর কিছু তো চিনি না, আর কিছু তো জানি না। মাথা নিচু করে দেয়, না না মুরারি, এ তো ঠিক নয়। কলিযুগের ধর্ম, কলিযুগের নাম হচ্ছে মহামন্ত্র। শোনো, এতদিন যা করেছো করেছো, আজ থেকে তুমি ওই হরিনামই করো। আজ থেকে তুমি রাধা গোবিন্দের আরাধনাই করবে। মুরারিগুপ্ত মাথা নেড়ে কোনো কথা না বলে চলে গেলেন। এখন কদিন মুরারিগুপ্ত আসছেন না, দেখা নেই মুরারিগুপ্তের। প্রভু জানেন মুরারিগুপ্তের মনে কি চলছে, তার জীবনে কি চলছে, কিছু বলছেন। 3-4 দিন পরে ভক্তরা বলেন যে প্রভু, মুরারি তো আসছে না, তাই না? হ্যাঁ প্রভু, এই 3-4 দিন তো মুরারিকে দেখছি না। আরে তাই তো, যাও তো, দেখো তো, ঘরে গিয়ে দেখো তো, ও অসুস্থ হয়নি তো। কয়েকজন ভক্ত গেলেন। মুরারি, মুরারি ঘরে আছো নাকি? মুরারি বেরিয়ে এসেছেন। ভক্তরা দেখে অবাক, আরে মুরারি কি, তোমার মন্ডিত মস্তক, এমন চোখ, চোখে কালি পড়ে গিয়েছে, এমন দুর্বল লাগছে কেন তোমার? চলো চলো, প্রভু তোমাকে স্মরণ করেছেন। মুরারিগুপ্তকে ধরে ধরে নিয়ে গেছে সেবাসনে। প্রভু দর্শন মাত্রই ছুটে এসেছেন। আরে মুরারি, এ কি, তোমার কি হয়েছে? তোমার মন্ডিত মস্তক কেন? এমন কৃষকায় শরীর, চোখের তলায়
কাঁদি। প্রভু, আমি বড় অপরাধী। কেন ভাই অপরাধী কেন? প্রভু, তোমার আদেশ যে আমি পালন করতে পারছি না কিছুতেই চেষ্টা করেও। কি আদেশ? ওই যে তুমি বলেছ যে আমাকে রাধা গোবিন্দের আরাধনা করতে হবে, ওই যে তুমি বলেছ আমাকে হরিনামকে আশ্রয় করতে হবে, কলির নাম মহামন্ত্র। কিন্তু প্রভু, যখনই আমি হরিনাম করতে যাই, কি বলবো প্রভু, আমার মুখে শুধু রাম নামই আসে। চেষ্টা করেও আমি হরিনাম করতে পারি না। হরিনাম করব মনে করি, কিন্তু মুখ দিয়ে শুধু রাম নামই বেরোয়। যখনই যুগলের রাধা গোবিন্দ যুগলের স্মরণে নিজেকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করি, ধনুর্বাণ হাতে নবদুর্বাদ শ্যাম আমার নয়নের সম্মুখে প্রতিভাত হন। আমি আর কিছু দেখতে পাই না। প্রথমে মনে করলাম যে বোধহয় আমার কোনো অপরাধের কারণে, কোনো পাপের কারণে এমন হচ্ছে। জানো, আমি কান করে প্রায়শ্চিত্ত করলাম, মস্তক মুন্ডন করে প্রায়শ্চিত্ত কর্ম করলাম। আমি জানি না কোন পাপ, কিন্তু তারপরও আমি একটা কাল্পনিক প্রায়শ্চিত্ত করলাম। যদি অজ্ঞাত কোনো অপরাধ, অজ্ঞাত কোনো পাপ হয়ে থাকে, তার জন্য প্রায়শ্চিত্ত করলাম। এই জন্য মুন্ডিত মস্তক। তারপরেও তো হচ্ছে না। পান, ভোজন, বিশ্রাম সব ত্যাগ করেছেন, আর কিছু নেই। আমার চেষ্টার আর কিছু বাকি রাখিনি আমি। কিন্তু সেই নবদুর্বাদল শ্যামী প্রভু রামচন্দ্রই আমার সম্মুখে এসে দাঁড়িয়ে থাকেন। কি করব? গৌর সুন্দর মুরারিপুত্রকে জড়িয়ে ধরেছেন। আমি জানি প্রভু রামের প্রতি তোমার নিষ্ঠার কথা আমার অজানা নয়, কিন্তু এদের আমি দেখাতে চেয়েছিলাম তোমার এই নিষ্ঠা। তোমার এই নিষ্ঠা আমি এদের দেখাতে চেয়েছিলাম। রাধা গোবিন্দ তোমার উপাস্য নয়, তুমি রামদাস। মুরারিপুত্রের ললাটে প্রভু সহস্তে চন্দন দিয়ে লিখে দিলেন রামদাস। তুমি প্রভু রামেরই আরাধনা করবে আর তার নামেই ডুবে থাকবে, এটাই তোমার সাধনা। অর্থাৎ যে উপাস্যের প্রতি, এই যে প্রেম ভক্তি চন্দ্রিকায় বলেছেন পবন পুত্রের কথা, শ্রীনাথ জানকী নাথে চাভেদ পরমাত্মনি তথৈব মম সর্বস্ব রাম কমল লোচন। আমি জানি তার অভেদ, লক্ষ্মীপতি নারায়ণ আর জানকীপতি রামচন্দ্র তার অভেদ। কিন্তু যতই অভেদন, আমার জন্য আমার সর্বস্ব রাম কমল লোচন। প্রভু রামচন্দ্রকে ছাড়া আমি আর কিছু জানি না। যার নিষ্ঠা যে ইষ্টের প্রতি, যার সাথে যার হৃদয়ের সম্বন্ধ স্থাপিত হয়, তিনি সেই ইষ্ট ধরেই বসে থাকুন। 10 জায়গায় দৌড়াদৌড়ি করবেন না, 10 জায়গায় দৌড়াদৌড়ি করবেন না, কিন্তু সেই ইষ্ট ভগবৎ স্বরূপের মধ্যে হতে হবে, এইটা লক্ষ্য রাখবেন।
ভগবৎ স্বরূপ কাদের বলা যায়? দুই তত্ত্বকে আমরা ভগবান বলতে পারি। কৃষ্ণ তার অবতার বৃন্দ, যাদের ভগবান বলা যায়, যাদের আমরা ভগবান বলি। আরেকজন হচ্ছেন দেবাদিদেব মহাদেব সদাশিব এবং তার অবতার বৃন্দ, তার অংশ বৃন্দ, 11 রুদ্র, এরা। এছাড়া আর কেউ ভগবান নয়, ভগবান পদবাচ্য নয়। যেই হোক না কেন, ব্রহ্মা বলুন, যাই বলুন না কেন, এই দুজনে হচ্ছেন ভগবান পদবাচ্য। শ্রীকৃষ্ণ তার অবতার বৃন্দ, দেবাদিদেব এবং তার অবতার বৃন্দ, ভগবান শিব, ভগবান কৃষ্ণ। আর এদের যারা শক্তি, যেমন কৃষ্ণ শক্তি হচ্ছেন শ্রীমতী রাধারানী আদি মহালক্ষ্মী স্বরূপা যারা আছেন, আর শিব শক্তি আদ্যা শক্তি যারা আছেন তারা। এই উপাস্য যদি আপনি নিষ্ঠা প্রাপ্ত থাকেন, তাহলে যেদিকে নিষ্ঠা প্রাপ্ত আছে সেদিকেই থাকবেন। কারণ পরিমণ্ডল গণ্ডিটা একই থাকে, এর বাইরে যায় না। কৃষ্ণ আরাধনা করুন, সেটাও ভক্তি আরাধনা। দেবাদিদেবের আরাধনা করুন, বৈষ্ণবানাং যথাসম্ভব। বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব কে না? বলছেন দেবাদিদেব মহাদেব। আর যাকে আমরা আরাধনা করি সূর্যের প্রতীক রূপে, দেবী দুর্গা, দেবী কালিকা, তার প্রকৃত স্বরূপ কি? ত্বং বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা। চণ্ডীর কথা, আমার কথা নয়। দুর্গা সপ্তশতী, যাকে চণ্ডী বলা হয়, সেই চণ্ডীকে বলছেন ত্বং বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা বিশ্বস্য বীজম পরমাসীমায়া। হে দেবী, তুমি হচ্ছে বৈষ্ণবী শক্তি, অনন্ত বীর্য বৈষ্ণবী শক্তি। এই চরাচরের পরমাসীমা। অর্থাৎ পরিমণ্ডল একই। এর আরাধনা করলেও আপনি বৈষ্ণব, তাঁর আরাধনা করলেও আপনি বৈষ্ণব। বৈষ্ণব বৈষ্ণবীর আরাধনা করলে তো বৈষ্ণবী হবেন নাকি? এই যে মন্ত্রে রাগ জপ করছেন আপনি, এই যে অষ্টদশাক্ষর মন্ত্র, শ্রী গুরুদেব যে কৃপা করে মন্ত্র দিয়েছেন, বললে অনেক কথা আসে জানেন। এগুলো সাধারণ জনের কাছে তুলে ধরেন না কেন আমি জানি না, কিন্তু এগুলো জানা দরকার। তাহলে এই সংকীর্ণতাগুলো থাকে না। বৈষ্ণব এবং শাক্তের মধ্যে এই যে একটা সংকীর্ণ ভাব, এটা থাকে না। শ্রী গুরুদেব কৃপা করে যে অষ্টদশাক্ষর মন্ত্র প্রদান করেছেন আমাদের কর্ণে, সেই মন্ত্রের পরিপূর্ণ কৃপা, পরিপূর্ণ ফললাভ করতে হলে কার কৃপা প্রয়োজন জানেন? দেবী দুর্গার, দেবী কাত্যায়নীর, অষ্টভুজার। কারণ এই মন্ত্রের, এই অষ্টদশাক্ষর মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন দেবী দুর্গা। প্রত্যেকটি মন্ত্রের বিনিয়োগ মন্ত্র আছে, জানেন তো? বিনিয়োগ মন্ত্র কি? মন্ত্রের পরিচয়। এই মন্ত্রের স্রষ্টা কে, এই মন্ত্রের উপাস্য কি, ছন্দ কি, শক্তি কি, অধিষ্ঠাত্রী দেবতা কি, এই সব কিছু এই বিনিয়োগ মন্ত্রের মধ্যে বর্ণনা করা হয়।
এটা নিয়ম, মন্ত্র জপের পূর্বে বিনিয়োগ উচ্চারণ করতে হয়। আর এই গোপাল মন্ত্রের মন্ত্ররাজ অষ্টদশাক্ষর মন্ত্রের বিনিয়োগ মন্ত্র কি জানেন? অষ্টদশাক্ষর মন্ত্রস্য নারদ ঋষি গায়ত্রী ছন্দ সকল লোক মঙ্গল শ্রীমন্নন্দ গোপ তনয় দেবতা ত্রিবীজং স্বাহা শক্তি শ্রীকৃষ্ণ প্রকৃতি দুর্গা অধিষ্ঠাত্রী দেবতা অভিমতার্থ বিনিয়োগ। অধিষ্ঠাত্রী দেবতাকে দেবী দুর্গা। তিনি কেমন? শ্রীকৃষ্ণ প্রকৃতি। কোথায় সংকীর্ণতা আছে? কোনো ভেদাভেদ? এই শক্তি আহরণ করতে গেলে একে ধরতে হবে, এই শক্তি আহরণ করতে গেলে একে ধরতে হবে। সংকীর্ণতার কিছু নেই। কৃষ্ণ প্রাপ্তি হলে সমস্ত প্রাপ্তি হয়। সে কারণে আজ রঘুপতি উপাধ্যায় যে কথা বলছেন যে প্রভু কৃষ্ণ ছাড়া গতি নেই। কেন আমি শ্রেষ্ঠমান শ্রীকৃষ্ণকে বললাম জানো? কারণ এই কৃষ্ণকে যদি পাওয়া যায় তাহলে সব পাওয়া হয়ে যায়, আর কিছু পাওয়ার বাকি থাকে না। কারণ তিনি নিজেকে আস্বাদনের জন্য এক থেকে বহু হয়েছেন। একোহম বহুশ্যাম প্রজায়ত। তার শক্তি বলি আর তাকে বলি, নিজের শক্তিকে পৃথক করেছেন। সুতরাং যদি তাকে পাওয়া যায় সব পাওয়া হয়ে যায়, আর কিছুর প্রয়োজন হয় না। যার কথাই বলো না কেন, এ কারণেই শ্রীকৃষ্ণকে বলা হয়েছে স্বয়ং ভগবান। অন্যান্য সমস্ত অবতার বৃন্দকে ভগবান বলা হয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। সমস্ত অবতার বৃন্দের মধ্যে 60টি করে গুণ আছে ভগবানের, কিন্তু শ্রীকৃষ্ণের অতিরিক্ত 4টি আরো গুণ আছে। লীলা প্রেমনা প্রিয়াধিক্যম মাধুর্য বিমূঢ়। লীলারাধিক্য, প্রেমেতে প্রিয়ারাধিক্য, রূপমাধুর্য আর বেণুমাধুর্য, এই 4টি অতিরিক্ত গুণ শ্রীকৃষ্ণের মধ্যে আছে। অন্যান্য সমস্ত অবতার বৃন্দ করুণার মূর্তি, কিন্তু শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন প্রেমের মূর্তি, শুধু নন কৃপার মূর্তি। কালকে ও আমাকে প্রশ্ন করেছে, কৃপার করুণার মধ্যে প্রভেদ কোথায়? করুণা জীবও করতে পারে, সাধারণ জীবও করুণার প্রকাশ করতে পারে। কেমন? কারো প্রতি আমার দয়ার তো চিত্ত হল, কারো কষ্ট দেখে আমার মন কেঁদে উঠল। জানে আমার তো সামর্থ্য আছে, এর এই কষ্টটাকে তো আমি দূর করতে পারি, এর এই কষ্টটাকে দূর করতে পারি। তার কষ্টটাকে দূর করার জন্য আমি আমার সাহায্য করলাম। তার অর্থের প্রয়োজন, বেশ অর্থ নিয়ে যাও। শীতে কুঁকড়ে যাচ্ছে, আমি দেখলাম যে আমি শীতে খুব কষ্ট পাচ্ছি, আমার গা থেকে ওই আমার চাদরটা নিয়ে তার শরীরে জড়িয়ে দিলাম, জড়িয়ে দিয়ে আমি চলে গেলাম। এটা হচ্ছে করুণা।
কেননা তারপরে তার সঙ্গে কোনো সম্বন্ধ থাকে না। গায়ে চাদরটা তখন সেই মুহূর্তের জন্য জড়িয়ে দিলাম ঠিকই, তার অর্থের প্রয়োজন হচ্ছে, অর্থটাকে দিয়ে দিলাম ঠিকই, সেখানে আমার দায়িত্বকে শেষ করে দিলাম। কৃপা কোনটি? কৃপা হচ্ছে এর অতিরিক্ত। আচ্ছা, চাদরটাকে জড়িয়ে দিলাম, আচ্ছা সে ভালো আছে তো, যাই তো গিয়ে দেখে আসি। কৃপা। করুণার সাথে যখন প্রেম মিশ্রিত হয়ে যায়, একটা বন্ধন মিশ্রিত হয়ে যায়, সেটা হচ্ছে কৃপা। করুণা করে অনেক সময় অহংকার আসে, অহংকার থেকেও করুণা আসে, তাই না? অনেক ধনী ব্যক্তি তার আশ্রিত জনদের মাঝে মাঝে ঠাকুর, যা তুই এটা নিয়ে যা, এই তুই এটা নিয়ে যা। অহংকারের প্রকাশ। কিন্তু কৃপা, ওই যে প্রেমের বন্ধনটা আছে ওখানে, সেখানে সম্বন্ধের একটা বন্ধন আছে, সেখানে অহংকার আসতেই পারে না। অন্যান্য অবতার বৃন্দ এতদিন করুণাও করেছেন, দয়া করেছেন ঠিকই, কিন্তু কৃপার প্রদর্শন প্রথম আরম্ভ করেছেন শ্রীকৃষ্ণ। সন্ত বহারা সন্ত অবতারা বহব পঙ্কজনা বিশ্ব সর্বে ভদ্রা কৃষ্ণা ধর্ম কোবা লতাসুপি প্রেমত ভবতি। এমন কে আছেন কৃষ্ণ ছাড়া যে লতা গুল্মকে পর্যন্ত প্রেম প্রদান করেছেন? এমন তো কেউ নেই, এমন তো আর কাউকে কখনো দেখিনি যে লতা গুল্মকে পর্যন্ত প্রেম প্রদান করে ধন্য করেছেন। হে প্রভু, তিনি হচ্ছেন সেই কৃপার বিগ্রহ, যাকে ছাড়া আমাদের চলবে না, কলিহত জীবের চলবে না, তাই নাকি উপাধ্যায়? আচ্ছা, তাকে পাবো কি করে? তাকে যে পাবো, কি করে পাবো? পাওয়ার উপায় খুব সহজ। কিভাবে? বললেন যে ওই যে তার আচার আচরণটা দেখতে হবে, তার আচার আচরণটা দেখতে হবে, আর দেখে ওই তাকে আহ্বান করতে হবে। কারণ ভগবানের সব গুণ সব জায়গায় প্রকাশিত হয় না। যদি গতদিন বলেছিলাম, অরূপ গোস্বামী বা খুব সুন্দর কথা বলেছেন। বলে যে তোমরা এক কৃষ্ণকে চেনো তো, আমি তিন কৃষ্ণকে চিনি। অবাক সকলে, তিন কৃষ্ণ? বলে যে হ্যাঁ, সত্যি আমি তিন কৃষ্ণকে জানি। কেমন? পূর্ণতম কৃষ্ণ, পূর্ণতর কৃষ্ণ, পূর্ণ কৃষ্ণ। হরি পূর্ণতম, পূর্ণতর, পূর্ণ ইতি ত্রিধা। শ্রেষ্ঠ মধ্যাদিভি শব্দৈর নাট্যে ইয়ঃ পরিপঠ্যতে প্রকাশিতাখিল গুণ স্মৃত পূর্ণতম বুধৈ অসর্ববঞ্জক পূর্ণতর পূর্ণ উপদর্শক। ওই যে বললাম 64টা গুণ, প্রকাশিতাখিল গুণ স্মৃত পূর্ণতম বুধৈ, যেখানে কৃষ্ণের 64 গুণের প্রকাশ হয়েছে, সেটা হচ্ছে কৃষ্ণের পূর্ণতম প্রকাশ। তার থেকে কিছু কম পূর্ণ, ওই পূর্ণতর, আরো কম, সেটা হচ্ছে পূর্ণ প্রকাশ। তা আমাদের
কোন কৃষ্ণকে প্রয়োজন? যে কৃষ্ণের কাছে আমরা সহজে যেতে পারি। রাজার কাছে সহজে যাওয়া যায় না গো, যায়? এই যে আজকে আমাদের প্রধানমন্ত্রী এই নামরূপে এসেছিলেন, হ্যাঁ, একদম সামনের সারিতে বসেছেন তারা যারা ভিআইপি পাস পেয়েছেন, তারও সামনের সারিতে কারা বসেছেন যারা ভিভিআইপি পাস পেয়েছেন। আর সাধারণ জনসাধারণ এদের অনেক পরে, তাই না? অনেকে তো ভিতরে ঢুকতেই পারেনি, এমনই শুনলাম। তাহলে রাজার কাছে যাওয়াটা বড় কঠিন। আমাদের একটা দেশের প্রাইম মিনিস্টার, তার কাছে যেতেই এত বাধা বিপত্তি, আর তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর। ভেবে দেখুন কত কঠিন ব্যাপারটা। বলে যে সহজে যাওয়া যায় না। কার কাছে যাওয়া যায়? যারা আমার কাছাকাছি গরু টরু চড়ায়, রাখাল ভালো, পড়াশোনা নেই, মূর্খ, তেমন লোকজন হলে ঠিক আছে। আমিও স্কুল পালানো, তেমন একটা যদি স্কুল পালানো পাওয়া যায়। বলেন যে ওটাই কৃষ্ণের পূর্ণতম প্রকাশ। যেখানে কৃষ্ণ মূর্খ, যেখানে কৃষ্ণ সাধারণ, যেখানে কৃষ্ণ মায়ের আঁচলের তলার শিশু, যেখানে কৃষ্ণ ওই নন্দ বাবার হাতের কৃষ্ণ খেলনা, জানবে ওটাই পূর্ণতম কৃষ্ণ। কারণ এমন প্রেমবশ্যতা ওই বৃন্দাবনের পরিকর ছাড়া আর কেউ করতে পারে না, অন্যদের পক্ষে সম্ভবই নয়। এ যেমন তেমন নয়। প্রাণ মন দিয়ে সেই কৃষ্ণকে আহ্বান করতে হবে। যেমন তেমন ভাবে আহ্বান করলে চলবে না। কৃষ্ণকে বুঝিয়ে বুঝিয়ে, শোনো কৃষ্ণ, সেখানে তুমি এমন করেছিলে, ওইখানে তুমি এমন করেছিলে, তাহলে আমার কাছেও এমন ভাবে আসতে হবে তোমাকে। আনহো নন্দলালা हमारे कीर्तन में आनहो नंदलाला हमारे कीर्तन में, आनहो नंदलाला हमारे कीर्तन में, आनहो नंदलाला हमारे कीर्तन में, आनहो घनश्याम हमारे कीर्तन में, आनहो घनश्याम हमारे कीर्तन में, आना रे नंदलाला रे, आना रे नंद आना रे, आना रे नंदलाला रे, ओ आना रे नंद लाला रे, आना हो नंदलाला हमारे कीर्तन में, आना हो नंद लाला।
भी आना ब्रह्मा जी को लाना, आप भी आना ब्रह्मा जी को लाना, आप भी आना, आप भी आना ब्रह्मा जी को लाना, आके वेद सुनाना, हमारे कीर्तन में आना हो नंद लाला, हमारे कीर्तन में आना हो नंद लाला। जय हो। आप भी आना राधे जी को लाना, आप भी आना राधे जी को लाना, आप भी आप भी आना राधे जी को लाना, आगे मुरली बजाना, ओ आके मुरली बजाना, हमारे कीर्तन में आना हो राधे लाला, हमारे कीर्तन में आना रे नंद लाला रे, आना रे नंद लाला रे, आना हो नंद लाला, हमारे कीर्तन में आना हो नंद लाला। हरि बोल। आप भी आना नारद जी को लाना, 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 आके बीना बजाना, आके बीना बजाना, हमारे कीर्तन में आना हो नंद लाला, हमारे कीर्तन में आना हो नंद लाला। वृंदावन शरण में तेरी, वृंदावन नाथ शरण में तेरी, वृंदावन नाथ वृंदावन नाथ शरण में तेरी,
वृंदावननाथ शरणम तेरी हमको भूल न हमको भूल न जाना ओ नंद के लाला रे आना हो नंद लाला हमारे कीर्तन में आना हो नंद लाला हमारे कीर्तन में हरे हरे कृष्ण कुंज बिहारी राधे राधे कृष्ण कुंज बिहारी हरे हरे माधव मुकुंद मुरारी हरे हरे माधव मुकुंद मुरारी जय जय गोवर्धन गिरिधारी जय जय गोवर्धन गिरिधारी जय नंद लाला मुरलीधारी जय नंद लाला मुरलीधारी हरे हरे कृष्ण कुंज बिहारी हरे हरे कृष्ण कुंज बिहारी আহ্বান করতে হবে, ভালোবাসার সাথে আহ্বান করতে হবে। আর যেখানে তিনি আছেন সেখানে যেতে হবে। কৃষ্ণস্য পূর্ণতমতা ভক্তা ভূতগুণান্তরে পূর্ণতা পূর্ণতরতা দ্বারকা মথুরাদিষু। বলেন যে তোমাদের খুঁজতে হবে না, আমি বলে দিচ্ছি। রূপসাপাদ বলেন যে তোমাদের খুঁজতে হবে না, শোনো আমি খুঁজে খুঁজে বার করে নিয়েছি। ওই পূর্ণতম কৃষ্ণ ব্রজে থাকেন। যদি তাকে চাও, তিষ্ঠন ব্রজে তদনুরাগী জনানুগামী কালম নৈত অখিলম ইত্যুপদেশ সারম। এই উপদেশামৃত, উপদেশামৃত রূপসাইপাদ কৃষ্ণ প্রাপ্তির উপায় বলতে গিয়ে বললেন যে শোনো, তাকে পেতে চাও, উপায় আছে, নামকে আশ্রয় করো। তন্নাম রূপ চরিতাদি সংকীর্তনা স্মৃত্য ক্রমেণ রসনা মনসি নিযোজ্য তিষ্ঠন ব্রজে তদনুরাগী জনানুগামী কালম নৈত অখিলম ইত্যুপদেশ সারম। তন্নাম রূপ চরিতাদি সুকীর্তনা। শোনো, যদি ওই কৃষ্ণকে পেতে চাও না, কৃষ্ণের নামকে আশ্রয় করো। আর যেখানে সেখানে করলে হবে না। তিনি যেখানে আছেন আগে নিজেকে সেখানে নিয়ে যেতে হবে। তার রূপের স্মরণ করতে করতে, তার রূপের স্ফূর্তি ঘটিয়ে, তার নামকে আশ্রয় করে তিষ্ঠন ব্রজে। যে কৃষ্ণকে চাও, সেই কৃষ্ণ অন্য কোথাও নেই, তিনি ব্রজে আছেন। সুতরাং যদি তাকে পেতে চাও, তাহলে ব্রজবাস করতে হবে। ভজনের পঞ্চাঙ্গের মধ্যে এটি একটি, ব্রজবাস, শেষে গোবিন্দ সেবন, তাই তো? ভাগবত শ্রবণ, বৈষ্ণব সঙ্গ,
এগুলো সব ভজনের পঞ্চাঙ্গের মধ্যে। তীর্থ ভ্রমণ, ব্রজবাস, গোবিন্দ সেবক। তাই ব্রজবাস বললেন কেন যে কৃষ্ণ আমার প্রয়োজন, তা ওখানে গেলেই তো হয়। বললেন যে না, গেলে হবে না তো, তুমি সেখানে গিয়ে একদিনেই কৃষ্ণ পেয়ে যাবে নাকি 10 দিনে পাবে তার তো কোনো ঠিক নেই। ধরো তুমি সেখানে গেছো, কৃষ্ণ নেই, তোমাকে সেখানে অপেক্ষা করতে হবে। আর সকলে কি করে জানো তো, সকলের মধ্যে একটা সাধারণ ধর্ম আছে, প্রতিবেশীকে আগে গুরুত্ব দেয়। একই চাহিদা নিয়ে 10 জন আমার কাছে এসেছেন, আমি সেই জনকে আগে প্রেফার করব। কাকে? যে আমার প্রতিবেশী, যে আমার পরিচিত জন, তাই না? অথবা আমার পরিচিত জনের পরিচিত ঘনিষ্ঠ জন, তাকে আগে, কারণ তার রেকমেন্ডেশন নিয়ে আসবেন, তাই না? সুতরাং ওই তুমি একদিন গিয়েই যে কৃষ্ণকে পেয়ে যাবে তা নয়। ব্রজে গেলে হবে না, ভ্রমণ করতে গেলে হবে না, ওখানে বাস করতে হবে। তোমার স্থায়ী বাসটা ওখানেই করতে হবে। তাহলে তিনি তোমাকে নিজের প্রতিবেশী মনে করবেন, নিজের জন মনে করবেন। বলে যে বেশ, গেলাম। কিন্তু তার কাছে যাবো কি করে? তিনি আমার দিকে ফিরে চাইবেন কেন? তিনি আমার দিকে ফিরে চাইবেন কেন? বলেন যে চাইবেন। তৎ অনুরাগী জনানুগামী, সরাসরি তার কাছে যেও না যেন। সরাসরি কৃষ্ণের কাছে গেলে কৃষ্ণকে পাওয়া যায় না। যদি কৃষ্ণকে চাও তুমি, আগে তোমাকে কৃষ্ণ ভক্তের কাছে যেতে হবে। কারণ কৃষ্ণ তাদের কাছে আছেন। যদি আরো গভীর ভাবে বলতে হয়, তাদের হৃদয়ে কৃষ্ণ আছেন। কৃষ্ণ নিজেই বলেছেন, ভগবান নিজেই বলছেন, ভক্ত হৃদয়ে মোর সতত বিশ্রাম। আমার বিশ্রামের সর্বশ্রেষ্ঠ স্থান কোনটি? আমার ভক্তের হৃদয়। আর কোথাও আমি নিশ্চিন্ত হতে পারি না। সুতরাং কৃষ্ণকে চাই। খবরদার যেন কৃষ্ণের কাছে সরাসরি চলে যেও না। কারণ তুমি সরাসরি কৃষ্ণের কাছে গেলেও কৃষ্ণ তোমাকে দেখেই আগে পাশের লোকের দিকে চাইবেন। কে? নিজের ভক্তের দিকে চাইবেন। ভক্ত যখন বলবেন যে না, আমি তো একে চিনি না, তাহলে ভগবানও চাইবেন না। তাহলে আগে আমাদের কর্তব্য কি? আগে তার ভক্তের অনুগত হওয়া, অন্তরঙ্গ হওয়া। এখন আমাদের সম্মুখে তাদের পাবো কোথায়? বলেন যে কেন? ভগবানের দ্বিতীয় স্বরূপ তো আমাদের সম্মুখে আছেন, আর তার কৃপা পাওয়াটা আমাদের জন্য খুবই সহজ। কার কৃপা? বলেন যে কেন? শ্রী গুরুদেব। ভগবান স্বয়ং বলছেন, আচার্য মাং বিজানিয়া। ভগবানের দ্বিতীয় স্বরূপ আমাদের সম্মুখে। ভগবানের দ্বিতীয় স্বরূপ কে? স্বয়ং শ্রী গুরুদেব। শ্রীকৃষ্ণ নিজে বলছেন যে আচার্য মাং বিজানিয়া। শোনো, গুরুকে সাধারণ জন মনে করো না যেন। গুরুকে আমি কৃষ্ণ বলে জানবে। না অবমান্যে তো করেছি, অবমাননা বুদ্ধি যেন কখনো না আসে। ন
মর্তবুদ্ধিয়া অসূয়েত। কখনো মর্তবুদ্ধিতে গুরুদেবের বিচার করতে যেও না যে আরে গুরুদেবের থেকে তো আমি দেখতে সুন্দর, গুরুদেব কেমন যেন ভাঙাচোরা দেখতে, ভক্তি আসে না, গুরুদেবকে দেখলে ভক্তি আসে না। এগুলো একদিক যারা সুন্দর, হ্যাঁ, যারা সুন্দর তারা এই কথা মনে করেন, আর যারা একটু ডিগ্রি আছে গুরুদেবের থেকে আমি পণ্ডিত। গুরুদেব আর কি জানে আমার কটা ডিগ্রি, হ্যাঁ, গুরুদেব যদি পড়তে আরম্ভ করে একদিন লাগবে আমার ডিগ্রি পড়তে। গুরুদেবের সামনে গিয়ে পটর 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 করা যায় না। মর্তবুদ্ধি অসূয়েত বললেন যে মর্তবুদ্ধিতে গুরুদেবকে ওই রকম বিচার করতে নেই। সর্বদেবময় গুরু, এটা আমার কথা নয়, স্বয়ং ভগবান শ্রীমদ্ ভাগবত এই কথা বলছেন। আর এই কথা বলছেন কে না, শ্রী শুকদেব, যাকে মিথ্যা স্পর্শ করেনি, মায়া স্পর্শ করেনি। সুতরাং এই কথাটাকে নিঃসংশয় গ্রহণ করতে হবে। তা সেই শ্রীকৃষ্ণকে পেতে গেলে তৎ অনুরাগ জনানুগামী, আগে তার নিকটজনকে আশ্রয় করো। বলেন যে কাকে? বলছে শ্রী গুরুচরণ। গাইব, কীর্তন করবো, অথচ পালন করবো না, তা বললে তো হবে না। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভগৎ শব্দ বন্দ মুই সাবধান মতে, যাহারও প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। কীর্তন করব কিন্তু সেটা মনে করব না, তা বললে তো হবে না। কীর্তনও করতে হবে, সেটা বিশ্বাস রাখতে হবে। আর বিশ্বাসই প্রাপ্তির মূল আধার। আগে বিশ্বাস। তিনি আমার দিকে চাইবেন কেন? ভগবান আমার দিকে ফিরে চাইবেন কেন? যে কোনো ইষ্টই, আমি যে ইষ্টেরই চরণাশ্রয় করি না, আমি কৃষ্ণ চরণাশ্রয় করি, হ্যাঁ, আমি দেবাদিদেবের চরণাশ্রয় করি, আমি শক্তির চরণাশ্রয় করি, ফিরে চাইবেন কেন আমার দিকে? কেন? আমার সেই নিষ্ঠা, আমার সেই দৃঢ় বিশ্বাস, অচলা ভক্তি তার প্রতি প্রদর্শন করতে হবে, তাকে দেখাতে হবে। মনে মনে ভালোবাসলে ভালোবাসার প্রতিদান পাওয়া যায় না, এটা জানবেন। হ্যাঁ, এটা সকলের জন্য প্রযোজ্য, এই জগতের জন্য, ওই জগতের জন্য। যদি কাউকে ভালোবাসেন, সরাসরি বলবেন আই লাভ ইউ, তাহলে তার উত্তর পাবেন। নাহলে সারা জীবন মনে মনে ভালোবেসে যাবেন, কারোর উত্তর পাবেন না কখনো। ভালোবাসার প্রকাশ করতে হয়। ভালোবাসার প্রকাশ না করলে যিনি অন্তর্যামী স্বয়ং ভগবান পর্যন্ত উত্তর দেন না। তাই এই জন্যই বললেন যে এই প্রকাশটা করতে হবে, তখন ফিরে চাইবেন। আমার ইষ্ট তখন আমাকে মনে করবেন, জানে না আমার প্রতি তো একটু বিশ্বাস আছে, আমাকে তো এ ভালোবাসে, আমার জন্য এত দূর করেছে, সুতরাং এবার আমাকেও এর জন্য চিন্তা করতে হবে। এবার আমাকেও এর জন্য চিন্তা করতে হবে। এবার চিন্তা করার আগে ইষ্ট কি করেন জানেন? হরিষ্যে তদ্ধন, ভগবান বলছেন যে দেখো, আমি যখন মনে করি কাউকে বিশেষ কৃপা করব, তখন কি করি জানো?
আগে তার সব কিছু হরণ করতে থাকে। এটা ফাইনাল এক্সাম, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, তারপর ফাইনাল এক্সাম আসে না, এটা হচ্ছে ফাইনাল এক্সাম। কোয়ার্টারলি, হাফ ইয়ারলি পাস করে গেছি, এবার ফাইনাল এক্সামে ফেল করে গেলে চলবে না, এটা হচ্ছে মেন। তাহলে পরের ক্লাসে যেতে পারবো। এই ফাইনাল এক্সামটা কি? হরিষ্যে তত্ত্ব। ভগবান বলছেন আগে তার ওই সর্বস্ব হরণ করতে আরম্ভ করে, এই হরণ করে নেওয়ার পরে দেখি যদি তারপরও আমার প্রতি তার অচলা নিষ্ঠা আছে, আমার প্রতি তার বিশ্বাস এতটুকু নড়ে যায়নি, তখন আমি কি করি না, শতগুণ তাকে সেটা আবার ফিরিয়ে দিই, যা নিয়েছি তার শতগুণ ফিরিয়ে দিই তাকে। আমরা আমাদের নিষ্ঠাটাই ধরে রাখতে পারি না। ওই হাঁটুতে আঁচড় লাগলো, পরে গিয়ে পা ছড়ে গিয়েছে, হাঁটু ছড়ে গিয়েছে, ভগবান এ তুমি আমার কি করবে, আগে তাকে দায় করি। এমন কিছু হতেই হয়নি, বুঝলেন না? আমাদের স্বভাবটা বড় খারাপ, নিজের দোষে। আমি না দেখে পথ চলছি, হোঁচট খেয়ে পড়ে গেলাম, এটা আমার দোষ, দায়ী করলাম কাকে? ভগবানকে। ভগবান এ আমার কি করলে তুমি? আর ভগবান ল্যাং মেরে ফেলে দিয়েছে। দেখুন দেখি একবার অবস্থা, এ কেমন অভিযোগ, ভগবান যেন ল্যাং মেরে ফেলে দিয়েছে রাস্তায়। নিষ্ঠা এবং বিশ্বাস আমরা ধরে রাখতে পারি না। যে জন ধরে রাখে সে প্রাপ্তি হয়, তার প্রাপ্তি হয়। তারপরে হচ্ছে গর্ব, অহংকার। অহংকারে আমাদের মাথা নতুন হতে চায় না। সামান্য কিছু এই জগতের কিছু ডিগ্রি আত্মসাৎ করে নিজেদের মহাপণ্ডিত মনে করি, এই জগতের সামান্য কিছু অর্থ উপার্জন করে সর্বেশ্বর মনে করি, মাটিতে পাই করতে চায় না। বলেছে অহংকার হচ্ছে ভজনের সব থেকে বড় প্রতিবন্ধক। ভজনের সব থেকে বড় বাধা হচ্ছে অহংকার। বলেন যে আগে এইটাকে দূর করতে হবে হৃদয় থেকে। কৃষ্ণ পেতে চাও তো আগে ব্রজে যাও, তার ভক্ত চরণাশ্রয় করো। এখন সেই ভক্ত চরণাশ্রয় করে, তার অনুরাগী জনের চরণাশ্রয় করে এবার নিজেকে প্রস্তুত করো তার জন্য। কার জন্য? কৃষ্ণের জন্য। শ্রীকৃষ্ণায় রচমান প্রবৃত্তি, কৃষ্ণ যা যা ভালোবাসেন, আমি কি কি ভালোবাসি তেমন ভাবে তারা আলোচনা করলে চলবে না। কৃষ্ণ যা ভালোবাসেন সেইভাবে। আমি প্রেশারের রোগী, আমি লবণ খাই না, তার জন্য কৃষ্ণকে নুন ছাড়া তরকারি খাওয়াবো? এ বলে চলবে? হ্যাঁ, রুগীটা আমি, কৃষ্ণ তো না। ডাক্তার আমাকে ফ্যাট খেতে বারণ করেছে, ঘি মাখন একদম খাবেন না, ব্যাস ঠাকুরের ঘরে ঘি মাখন ঢোকা বন্ধ হয়ে গেছে, বাড়িতে আসাই বন্ধ হয়ে গেছে। এই ডাক্তার বারণ করেছে, ডাক্তার আমাকে বারণ করেছে, কৃষ্ণের তো প্রিয় দধি মাখন। তৃপ্ত তুষ্ট যদি করতে হয় তার মতো চলতে হবে। অস্মিন উদ্দেশ্যায় শ্রীকৃষ্ণায় রচমান প্রবৃত্তি, কৃষ্ণের রুচিমান প্রীতির আনন্দের বিষয়গুলো মনের মধ্যে সদা জাগ্রত রাখতে হবে। শুধু নিজেরগুলো রাখলে চলবে না। অনেকে এখানে যুক্তি দেন, বলে যে না না আত্মবৎ সেবা করতে হয়। বলে যে আত্মবৎ সেটা সব স্থানে নয়। আত্মবৎ সেবাটা কোনখানে? না আরে
আমার শীত লাগছে, তার মানে ঠাকুরেরও তো শীত লাগছে। আমারই ঠান্ডা লাগছে, তার মানে তো ঠাকুরেরও ঠান্ডা লাগছে। ঠাকুরকে গরম কাপড় দিলাম। আমার গরম লাগছে আর ঠাকুরকে এই বিশাল পাগড়ি পরিয়ে দিলাম, এই চাদর জড়িয়ে এদিক দিয়ে ছড়িয়ে দিলাম, ওদিক দিয়ে ছড়িয়ে দিলাম। ওইটা আমার রুচিবান প্রবৃত্তি হচ্ছে, ঠাকুরের নয়। আমার গরম লাগছে মানে এটা বুঝতে হবে যে তারও গরম লাগছে। এইখানে আত্মবোধ সেবা। কিন্তু আত্মবোধ সেবা মানে এই নয় যে আমি মিষ্টি খাই না বলে ঠাকুরকে মিষ্টি দেবো না। ঠাকুরের যা যা প্রিয় তাকে সেটা দিতে হবে। আর সেই প্রিয় বিষয়গুলোর মধ্যে প্রধান কি? বলুন যে অহংকারটাকে বার করো, গর্ব করো। গর্ব আমাদের উপকারী, তবে কোন গর্ব? যে গর্ব তার সাথে সম্বন্ধযুক্ত। আমি কৃষ্ণদাস, আমি রাধাপদ দাসী, আমি চৈতন্য দাসানুদাস, আমি নিতাই কিঙ্কর। এই যে গর্ব, এই গর্বগুলো বেনিফিশিয়াল, এই গর্বগুলো কাজে। আর অন্য গর্ব আমাদের নিচের দিকে নিয়ে যায়। গর্বটা একটা পাথরের মতো, মাথায় ভারী জিনিস থাকলে আমাদের নুয়ে দেয় না, তা ওটা নিচের দিকে নিয়ে যায়। তো এই জন্যই আগে আমাদের নত হতে হবে। गर्भ भरा मस्तक मेरा, प्रभु चरण धूल तक झुकने दे। ये गर्भ भरा मस्तक मेरा, ये गर्भ भरा मस्तक मेरा, प्रभु चरण धूल तक झुकने दे। अहंकार विकार भरे मन को निज नाम कमाना जपने दे। ये गर्भ भरा मस्तक मेरा, ये गर्भ भरा मस्तक जीवन तेरा हो न सका, मैं
गिर भी जो पड़ूं तो उठने दे। ये गर्भ भरा मन सुख मेरा, ये प्रभु चरण धूल तक झुकने दे। ये गर्भ भरा मन सुख मेरा। बातों में खोया, मैं ज्ञान की बातों में खोया, और कर्महीन पद कर सोया। मैं ज्ञान की बातों में खोया, और कर्महीन कर सोया। जब आँख खुली तो मन रोया। जब आँख खुली तो मन रोया, जब आँख खुली तो मन रोया। जब आँख खुली तो मन रोया। जब सोए मुझको जगने दे। ये गर्भ भरा मस्तक मेरा, प्रभु चरण धूल तक झुकने दे। ये गर्भ भरा मस्तक मेरा। जैसा हूँ मैं खोटा या खरा, जैसा हूँ मैं खोटा या खरा, निर्दोष शरण में आ तो गया। जैसा हूँ मैं खोटा या खरा, निर्दोष शरण में आ तो गया। एक बार तो कह दे खाली जा। एक बार तो कह दे खाली आ। एक बार तो कह दे खाली जा। एक बार तो कह दे खाली आ। या प्रीत की रीत झलकने दे। ये गर्भ भरा मस्तक मेरा, प्रभु चरण धूल तक झुकने दे। ये गर्भ भरा मस्तक मेरा, ये गर्भ भरा
এমনভাবে অহংকার শ্রীকৃষ্ণ চরণে সমর্পণ করতে হবে। আর যেজন শ্রীকৃষ্ণ চরণে এমন ভাবে তার মান, অভিমান, অহংকার, গর্ব সব কিছু সমর্পণ করে দেয়, প্রভু কৃষ্ণ তার হয়ে যান, কৃষ্ণ তার হয়ে যান। বুঝলাম রঘুপতি, কিন্তু পুরী মধুপুরী গড়া, তুমি কৃষ্ণকে পেতে গেলে আমাকে বৃন্দাবনে কেন যেতে হবে? কৃষ্ণ তো শুধু বৃন্দাবনে ছিলেন না, কৃষ্ণ তো মথুরাতেও গেছেন, বাল্যকাল বৃন্দাবনে ছিলেন। তার যদি লীলা দর্শন করি তাহলে আমরা দেখতে পাবো যে বাল্যকাল কৃষ্ণ বৃন্দাবনে ছিলেন, তারপরে মথুরা চলে গিয়েছেন। তারপরে ওই জরাসন্ধের আক্রমণ বারবার যখন হতে লাগলো, তখন মথুরা থেকে সকলকে নিয়ে সেই সুদূর দ্বারকায় চলে গেলেন। আবার সেই দ্বারকা থেকে মাঝে মাঝে পাণ্ডবদের সঙ্গে এসে বসবাস করতেন ইন্দ্রপ্রস্থে, কুরুক্ষেত্র যুদ্ধে তো স্বয়ং কৃষ্ণ ছিলেন, হ্যাঁ, তাদের সাথে পাণ্ডবদের অজ্ঞাতবাস, বনবাস, সদা সর্বদা কৃষ্ণ তাদের সাথে। সুতরাং সেখানে ইন্দ্রপ্রস্থ আছে, দ্বারকা আছে, মথুরা আছে, আবার ওই শান্তিপনি মুনির আশ্রমেও কিছু কাল ছিলেন। হ্যাঁ, কোথাও নয়, বৃন্দাবনে কেন, ব্রজে কেন? আছে প্রভু, কারণ আছে। জানো, কৃষ্ণ সব জায়গায় ছুটেছেন ঠিকই, কিন্তু নিজে কি বলেছেন জানো? বৃন্দাবন পরিত্যাজ্য পাদমেকং ন গচ্ছামি। বৃন্দাবনকে পরিত্যাগ করে আমি এক পাও কোথাও যাই না। সে কি এমন বলেছেন নাকি কৃষ্ণ? মজার কথা দেখুন, স্বয়ং কৃষ্ণ তিনি আজকে কেমন অভিনয় করছেন আমাদের জন্য। কারণ প্রশ্ন করে তো খুঁচিয়ে বার করতে হবে সব, না হলে তো আমাদের সংশয় যাবে না। সত্যিই তো প্রশ্ন তো যাবে, কেন বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ এক পাও বাইরে যান না বলছেন, অথচ দেখতে পাচ্ছি কৃষ্ণ চলে গিয়েছেন, তাই না? কৃষ্ণ চলে গিয়েছেন, আবার কখনো ফিরে আসেননি। বড় অদ্ভুত কথা। এই যে কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে এই যে মথুরায় চলে গেলেন, আর কখনো বৃন্দাবনে আসেন। বলদেব চন্দ্র কিন্তু এসেছেন, বলদেব চন্দ্র কিন্তু বেশ কয়েকবার বারবার এসেছেন বৃন্দাবনে। বরং বৃন্দাবন ত্যাগের পরে বলদেব চন্দ্র ফিরে এসে এই যে বলদেব চন্দ্রের রাসলীলা, এটা কিন্তু ওই দ্বারকা থেকে বৃন্দাবন ভ্রমণে এসে বলদেব চন্দ্র রাসলীলা করেছে। বৃন্দাবন থাকাকালীন নয়, কৃষ্ণ থাকাকালীন নয়। তারা যখন বৃন্দাবন ত্যাগ করে চলে গেছেন, এই যে যমুনাকর্ষণ লীলা ইত্যাদি, এগুলো সব পরের ঘটনা, তারা চলে যাওয়ার পরের ঘটনা, আগের নয়। রাসলীলা, বলদেব চন্দ্রের রাসলীলা, বলদেব চন্দ্রেরও গোপীরা ছিলেন। কৃষ্ণের গোপীরাই, কৃষ্ণ নেই বলে দাদার সঙ্গে চলে গেলেন, তা ব্যাপারটা ভেবেন না। বলদেব চন্দ্রের নিজস্ব প্রিয়াবর্গ ছিলেন, যাদের নিয়ে রাসলীলা করেছিলেন। তা কৃষ্ণ ফিরে আসেননি, অথচ বলছেন বৃন্দাবন পরিত্যাজ্য পাদমেকং ন গচ্ছামি। কি ব্যাপার রঘুপতি, সত্যিটা বলো তো ঠিক, কেন বৃন্দাবন, কেন ব্রজ ছাড়া অন্যত্র নাহি বাস? হ্যাঁ, যেখানে কৃষ্ণ বাধা পড়ে আছেন, কি ব্যাপার? কেন কৃষ্ণের এমন বন্ধন এখানে? প্রভু, সে যে গভীর রহস্য কথা, তাই না? শুনতে বড় ইচ্ছা হচ্ছে। প্রভুর মনে কৌতূহল জাগ্রত হচ্ছে।
বলেন যে কৌতূহলটা আরেকটু বেড়ে উঠুক, হ্যাঁ, কৌতূহলটা বাড়তে থাকুক। রঘুপতি উপাধ্যায় বলবেন, রসপূর্ণ কথা তো, রসিক কথা তো, রসের ওই সর্বোচ্চ কক্ষায় গিয়ে তারপর বলবেন। সেই জন্য ওই কৌতূহলকে বাড়তে দিন। আগামী সন্ধ্যায় আমরা সেই কথাগুলো আস্বাদন করবো। কেন বৃন্দাবন, কেন আর কোথাও গেল কৃষ্ণকে পাওয়া যাবে না? বৃন্দাবনেই আমাদের যেতে হবে, ব্রজেই আমাদের যেতে হবে। আজকের মতো ওই রঘুপতি উপাধ্যায়ের কথা এখানেই বিশ্রাম।